প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর মিশিয়ে নেব। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন, এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। বাকি রুটিগুলোকে একইভাবে বেলে আমি রেডি করে নিয়েছি। তারপর বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর উপর একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও রুটির মধ্যে আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। একইভাবে এর মধ্যে আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টা রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দেব। তো 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। একইভাবে এর উপর আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও রোল করে নেব। এরপর যে হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সাইডটাকে কেটে আমি সমান করে নিচ্ছি। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার এই লেচিটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে সমান করে নেব। শীটের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে সাইডটাতে আমি সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।